টেকনাফে অপহরণ করে নেওয়া জেলেদের এখনো মুক্তি দেয়নি আরাকান আর্মি। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম। সোহেলি, গত মঙ্গলবার সকালে টেকনাফের সেন্ট মার্টিন যে জায়গাটি রয়েছে সেটার আশপাশের এলাকা থেকে তাদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই থেকে এখনো পর্যন্ত তাদেরকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো ধরনের সঠিক কোনো তথ্য নেই পরিবারের কাছেও। উপজেলা প্রশাসনের সাথে আজকে সকালেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে প্রতিবারের মতো তারা চেষ্টা করছেন বিজিবির মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত আরাকান আর্মির তরফ থেকে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি, যে কারণে তাদেরকে কখন ফিরিয়ে আনা হতে পারে বা তারা সেখানে কোথায় আছে, কী অবস্থায় আছে সেটি সম্পর্কে এপারে কোনো তথ্য নেই এবং পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ কাজ করছে। আমরা গতকাল এবং ঘটনার পর থেকে বেশ কিছু ট্রলার মালিক, জেলে এবং অন্যান্য স্থানীয় কমিউনিটির সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই বিষয়টি যেহেতু বারবার করছে আরাকান আর্মি, কোনো ছুতো ছাড়াই, মানে কোনো ঘটনা ছাড়াই সাগর থেকে এবং নাপ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে একের পর এক। ফলে অপহরণ আতঙ্কে এখন জেলেরা সাগরে যেতে ভয় পাচ্ছে, নাপ নদীতে নামতে ভয় পাচ্ছে। এই বিষয়টি যদি আরও দীর্ঘায়িত হয় তখন জেলেরা যেটি বলছেন যে টেকনাফে এবং টেকনাফের আশপাশে যে সাগর রয়েছে নাপ নদীর পাশাপাশি, সেখানেও মাছ ধরা আসলে সম্ভব হবে না, কারণ এই আরাকান আর্মি গত প্রায় বেশ কিছুদিন ধরে অতিরিক্ত বাড়াবাড়ি করে যাচ্ছে। একের পর এক তাদেরকে বারবার যদিও ওপারে নিয়ে যাওয়ার পরে তারা যদিও বলে যে সীমানা ক্রস করেছিল, কিন্তু অনেক জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে মূলত বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদেরকে নিয়ে যায়। ফলে কেন তাদেরকে বারবার নিয়ে যাচ্ছে এবং তারা কী ধরনের কি করতে চাচ্ছে সেই বিষয়টিও এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তাই সরকারের উচিত বিষয়টি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কাজ করা, যাতে করে এই টেকনাফের জেলেদের জনজীবনে স্বস্তি নেমে আসে। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, টেকনাফে অপহৃত জেলেদের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।